ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মহান আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতামাতার সেবা যত্ন করবে, এটা আমি আল্লাহ আমার অর্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ বললেন 1 নম্বরে আমার ইবাদত, 2 নম্বরে। এইভাবে যদি সিরিয়ালে বলা হয় তা 10টা সিরিয়াল চলে যাবে, হুজুরগুলো কোনো সিরিয়ালে আসবে না। হুজুর অথচ সেই হুজুরের সঙ্গে বিরাট সালাম মোসাফা, আর বাপ বেটায় সালাম নেই, এরকম কেস ঘটে না? ঘটে না? হ্যাঁ। তাহলে সিরিয়ালে দেখছি আমরা হুজুর কোনো সিরিয়াল নেই। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে পিতামাতা। কিন্তু নবী বলছেন না, পিতার থেকেও বেশি ভালোবাসতে হবে কার? তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখছি যে এটা আমরা মুখে বললেও নিজের পিতামাতার থেকে, সন্তানের থেকে নবীকে বেশি ভালোবাসা দেওয়াটা আমাদের জন্য অসম্ভব কি না? অসম্ভব না? আমরা বলছি হ্যাঁ আমরা বেশি ভালোবাসি, কিন্তু যদি একটা উদাহরণ দিই, জুম্মার দিনে আপনি নামাজ পড়তে আসলেন, মাথায় টুপি, গায়ে জামা, তসবিহ হাতে, জুম্মার দিন আপনি আসলে নামাজে, আপনার ছেলেটা এখনো কিরাম পড়বে। কিন্তু নবীর ভালোবাসার টাকা যা, নবীর ভালোবাসার দাবি হলো নবীকে যদি তুমি সন্তানের থেকে বেশি ভালোবাসো তাহলে তোমার মসজিদে আসার আগে তোমার ছেলেটাকে মসজিদে ঢোকাতে হবে, যদি না আসে হোটেলের ভাত বন্ধ। এই হচ্ছে নবীর সন্তানের থেকে বেশি ভালোবাসা। আমরা মুখে দাবিদার হলেও আসল জায়গায় নবীর ভালোবাসা শুনি। কথা ঠিক না ভুল? কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে নবী এত ভালোবাসার দাবিদার কেন, এটা শোনার দরকার আছে না নেই? রেফারেন্স দিলে 8-10টা দেওয়া যাবে, সময় সংক্ষেপে 2-3টে নেন। আব্বা জান, আমার ভাই জানেরা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি তাআলা ফি ইব্রাহিম। নবী 2টি আয়াত তেলাওয়াত করলেন। একটা হচ্ছে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত বলেছে? আর সূরা মায়েদার 118 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের এই 36 নম্বর আয়াতে নবী ইব্রাহিম কাঁদছেন তার গুনাহগার উম্মতের জন্য। হুজুর আলোচনা করছিলেন একটু। আর সূরা মায়েদায় হযরত ঈসা নবী কাঁদছেন ঈসা নবীর পাপিষ্ঠ পাপী উম্মতের জন্য। আর এই 2টি আয়াত তেলাওয়াত করছেন কে? এই 2টি আয়াত তেলাওয়াত করলেন কে? আমাদের মধ্যে 2টি আয়াত তেলাওয়াত করলেন। একটা আয়াতে নবী ইব্রাহিম তার উম্মতের গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন, আর সূরা মায়েদায় ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদছেন। আব্বা জান, আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতটা নবী বললেন, রব্বি ইন্নাহুন্না আবুলাল্লা কাসীরাম মিনান নাস। নবী সূরা মায়েদার 118 নম্বর আয়াতটা বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই 2টি আয়াত পাক নবী তেলাওয়াত করলেন। এই 2টি আয়াত পাকে হযরত নবী ইব্রাহিম তার গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদছেন। আমাদের নবী ভাবলেন, তাহলে যদি ঈসা নবী তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে, নবী ঈসা যদি তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পাপী গুনাহগার উম্মতের জন্য কেন কাঁদব না? জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনে রাখুন, আমার নবী এই চিন্তা করে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, ফারাফা ইয়াদাইহি, নবী দুখানি করে হাত তুললেন, ফাবাকা, এবং নবী কাঁদতে লাগলেন এবং হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার পাপী পাপিষ্ঠ উম্মতের উপায় কি হবে? ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার গুনাহগার, আমার পাপী দাবি, আমার পাপিষ্ঠ উম্মতের উপায় কি হবে? হাদিস শরীফের বিবরণ, মহান আল্লাহ হযরতে ইতিপূর্বে নবী ইব্রাহিম কাঁদলেন, জিবরাইলকে পাঠালেন না। ঈসা নবী কাঁদলেন, জিবরাইলকে পাঠালেন না। কিন্তু আমার নবী যখন আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য নবী হাত তুলে উম্মতের জন্য কাঁদছেন, আল্লাহ পাক তখন জিবরাইলকে ডেকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও মালায়েকা ফেরেশতা জিবরাইল, নবী মুহাম্মদের কাছে চলে যাও, ফাসালহু মা ইবকিহি, এবং নবী মুহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, নবী মুহাম্মদ কেন কাঁদে, তার কান্নার কারণ কি?
কি? ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরতে মালায়েকা ফেরেশতা জিবরাইল আল্লাহর অর্ডার অনুযায়ী নবীজির কাছে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মা ইবুকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ আমাকে জানার জন্য পাঠিয়েছেন। ওই সময় মহান আল্লাহর নবী বললেন, ও মালায়েকা জিবরাইল, ইব্রাহিম নবী যদি তার পাপী উম্মতের জন্য কাঁদতে পারে, নবী ঈসা যদি তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারে, আমি আখির জামানার নবী আমার গুনাহগার পাপিষ্ঠ উম্মতের জন্য কেন কাঁদবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআখবারাহু বিযালিকা, হযরতে মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন এই খবর শুনে মহান আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বললেন, মালায়েকা জিবরাইল খবর কি? ওই সময় জিবরাইল আমিন বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, নবী পাক বললেন তার গুনাহগার পাপিষ্ঠ উম্মতের জন্য তিনি কাঁদছেন। মহান আল্লাহ এবার লক্ষ্য করে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও মালায়েকা জিবরাইল, তুমি মুহাম্মাদের কাছে চলে যাও আর ফাকুল নবীকে যেয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আমি তোমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ এমন সুসংবাদ দেব, ও নবী তুমি এক্ষুনি খুশিতে বাগেবাগ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাদিসের বিবরণে কি বুঝলাম? নবী কাঁদছেন কাদের জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। কথা ঠিক না? এবারে বলেন, আমরা যারা আছি এখানে, নবী কাঁদছেন আমার জন্য, আপনার জন্য। আমার আব্বা, আমার মা আমাদের গুনার জন্য কি কোনোদিন কেঁদেছে? দোয়া করা আলাদা জিনিস। বাপ মা সন্তানের জন্য দোয়া করা, দোয়া করা আলাদা। কিন্তু আমি কি আর আপনি গুনাহ করছি, এই গুনার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহ, আমার বাপ আমার মা, এরকম কোনো রেকর্ড আছে? যদি না থাকে তাহলে বাপ মা তো আর আমার জন্য ক্ষমা চাইছে না, চাচ্ছে কি? নবী। তাহলে সেই নবী যদি বলে তোমার ওই বাপ মার থেকে বেশি ভালোবাসতে হবে আমার, তাহলে একটু ভালোবাসা নবীর দেওয়া যাবে না? এমনিতে পিতামাতা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না? আল্লাহ নবী বললেন, সালাসাতুন দাওয়াতুল মুস্তাজাবা। ও আমার সাহাবীরা মনে রাখো, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বরে নবী জানিয়েছেন দাওয়াতুল মাজলুম, কোন মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দুই নম্বরে রাসূল জানিয়েছেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নম্বরে মহান আল্লাহর নবী জানিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে। দোয়াটা ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। যে দোয়া করবে আপনার এগেইনস্টে, সেই দোয়া আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। তাহলে মা যদি দোয়া করলে কবুল হয়, আর সেই মায়ের বিরাট একটা অনুগ্রহ আমার জন্মের সময় আমার উপরে আছে না নেই? আছে না নেই? বিরাট কষ্ট করেছে, এরপরেও নবী বেশি ভালোবাসার দাবিদার। তার এক নাম্বার আমি রেফারেন্স আপনাকে দিয়েছি যে নবী দুনিয়াতে আমার জন্য, আমার পিতা, আমার মাতা, আমার বন্ধু, আমার ভাই কেউ কাঁদে না। আমার জন্য, আপনার গুনার জন্য কাঁদছেন একমাত্র নবী। সেটা কোথায়? দুনিয়াতে। দুই নম্বর হাদিস, মহান আল্লাহ পাকের নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী বলছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজি কেন বেশি ভালোবাসার দাবিদার? দুই নম্বর দলিল, মহান আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী বলছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব এটাও তোমাদের জন্য কল্যাণ। সাহাবীরা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আমাদের মাঝে বেঁচে থাকাটা এটা তো আমাদের জন্য কল্যাণ, আমরা বুঝতে পারলাম। আপনি যখন আমাদের মাঝে এসেছিলেন, জাহিল যুগ থেকে আমরা ভ্রাতৃত্ববোধ আমরা জানতে
পারলাম, মানুষের প্রতি কেমন মহাব্বত করতে হয় এটা আমরা জানতে পারলাম। ও নবী, তোমার জন্য আমরা ইসলাম পেলাম, ঈমান পেলাম, আমরা কোরআন পেলাম, আমরা জান্নাতের রাস্তাটা খুঁজে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনার জীবন বেঁচে থাকা আমাদের মাঝে এটা আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা বুঝতে পারলাম। না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি বললেন আপনার মারা যাওয়াটা, কবরে যাওয়াটা আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা বুঝতে পারলাম না। নবীজির বেঁচে থাকাটা কল্যাণ, এটা সোজা, কিন্তু নবী মারা যাবেন, ফের নবী বলছেন আমি মারা যাব, এটাও তোমাদের জন্য কল্যাণ। বেঁচে থাকবেন নবী, নবীর জন্য জাহিলি যুগ থেকে মানুষগুলো ফিরে ঈমান পেলেন, ইসলাম পেলেন, কোরআন পেলেন, কিন্তু নবী মারা যাবেন, এই মারা যাওয়াটা আমাদের জন্য কল্যাণ কিভাবে, এটা ভাববার বিষয় আছে না? মুরব্বিয়ানেরা মনে রাখুন, ও জওয়ানেরা, যুবকেরা, ভাইয়েরা, বোনেরা মনে রাখুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য কল্যাণকর। না না, কিন্তু আপনার মারা যাওয়াটা, আপনার কবরের জগতে যাওয়াটা, এটা আমাদের জন্য কেমন ভাবে কল্যাণকর, এটা তো আমরা বুঝতে পারলাম না। ও জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, নবী সাহাবীদের এই জবাবে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখুন, আমি রাসূলুল্লাহ বলছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাব, সপ্তাহে 2 দিনে সোম এবং শুক্রবারে তু'রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবী আমার কবরে দেখানো হবে। ও জওয়ানেরা, যুবকেরা, বুঝবার ব্যাপার, গভীরভাবে ভাবুন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সপ্তাহের আমলগুলো আমি নবী সোম এবং শুক্রবারে আমাকে দেখানো হবে। আমি যদি দেখি তোমাদের আমলনামাতে নামাজ আছে, তোমাদের আমলনামাতে রোজা আছে, তোমাদের আমলনামাতে সৎ কার্যাবলী আছে, আমি নবী এত খুশি হয়ে যাই, আমি নবী খুশিতে বাগে বাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী বলছি, কিন্তু যে সোম এবং শুক্রবারে যদি দেখি আমার উম্মতের আমলনামায় নামাজ নাই, আমার উম্মতের আমলনামায় রোজা নাই, আমার উম্মতের আমলনামায় সৎ কার্যাবলী নাই, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ এত দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাই, গফারতু লাকুম, তোমাদের আমলনামা ভারী করার জন্য, তোমাদের পাপের জন্য আমি মহান আল্লাহর কাছে কবরে শুয়ে শুয়েও তোমাদের জন্য দোয়া করি। জোরে বলেন, আরেকটু জোর করে বলেন। তাহলে এই হাদিস আমরা বুঝলাম সোমবার এবং শুক্রবার, সোমবার শুক্রবার আমরা যে আমল করি না, সে আমলগুলো দেখানো হয় কার? নবী বলছেন, যদি দেখি উম্মতের আমল ভারী আমি খুশি, আর যদি দেখি যে পাপ ভর্তি, তাহলে আমি কবরে শুয়েও আমার ওই গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। এবার বলুন, তাহলে নবী দুনিয়াতে আমাদের জন্য কাঁদলেন, কবরে যেও আমাদের গুনাহের জন্য কাঁদছেন, কথা ঠিক না ভুল? তাহলে যাদের থেকে বেশি আল্লাহ রসুল বেশি ভালোবাসতে বললেন, তারা কি কবরে আমাদের জন্য কাঁদছেন? যাদের পিতামাতা মারা গিয়েছে, বন্ধু বান্ধব মারা গিয়েছে, তারা কি কবরে যেয়ে কাঁদছেন? তাহলে যে নবী আমাদের জন্য কবরে শুয়েও কাঁদে, সেই নবী যদি পিতামাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের থেকে বেশি ভালোবাসার দাবিদার হয়, একটু বেশি ভালোবাসা দিলে কোনো অসুবিধা আছে? নেই। আরেক ঘাট আগিয়ে আমি আমার আলোচনা এদিকে করব, যে নবী এত ভালোবাসা চাচ্ছে কেন? নবী এত ভালোবাসা চাইছিলেন। দুনিয়ার জমির একদিন শেষ হবে কিনা? শেষ হবে না? এই দলিলটা দেব আমি 30 পারাতে সূরা নাবা, এই সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াত। তার আগে শুনে নেন, কিয়ামতের দিবসে মহান আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের দিবসটা হবে 50,000 বছরের সমান একটা দিন। কতদিন হবে? কিয়ামতের দিবসটা সংগঠিত হবে 50,000 বছরের সমান। তাহলে সময়টা খুব অল্প বলে মনে হচ্ছে নাকি?
আব্বাজান ভাইজানেরা মনে রাখুন, মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। ও পৃথিবীর ঈমানওয়ালারা মনে রাখো, আমি মহান আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতারা এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিবসে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কোন ফেরেশতা সেদিন আল্লাহর সামনে শব্দ পর্যন্ত করতে পারবে না, শব্দ পর্যন্ত করতে পারবে না। আচ্ছা, ফেরেশতার মধ্যে জিবরাইল আছেন, কিন্তু আলাদা করে বললেন আবার জিবরাইলের কথা। অনেকে ভাবতে পারে যে জিবরাইলের সঙ্গে আল্লাহর সম্পর্ক একটু ভালো, কারণ তিনি বার্তা নিয়ে আদান প্রদান করেন, তো তিনি হয়তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন না। এই জন্য আলাদা করে আল্লাহ বললেন কোন ফেরেশতা এমনকি জিবরাইল আমিনও সেদিন আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। বাজার আমার ভাইজানেরা, মহান আল্লাহর অনেক নাম আমরা জানি। একটা নাম মহান আল্লাহ পাকের রহমান, আরো একটা নাম রহিম, আরো একটা নাম গফফার, আরো একটা নাম গফুর। এ জাতীয় নামের অর্থ হলো আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। কিন্তু মহান আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নাম তিনি ধারণ করবেন। মহান আল্লাহর নাম হবে কাহ্হার, যার বাংলা মানে হলো দুর্দান্ত প্রতাপশালী বাদশাহ। সেদিন আল্লাহ এত রাগান্বিত হবেন, ফেরেশতারা পর্যন্ত কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। মহান আল্লাহর সামনে কেউ শব্দ করতে পারবেন না। ও জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, নবী আমার হাদিসের মধ্যে জানিয়েছেন, ইন্নাকুম তুহসানুনা ইয়াউমাল কিয়ামা ফাতান উরাতান গুজলা। ও সাহাবীরা, পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবে, খালি পায়ে, খালি মাথায়, খালি দেহে। তোমাদের তামাম শরীরে কোনো জামা থাকবে না, তামাম শরীরে কোনো সুতা পর্যন্ত থাকবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সবাই উলঙ্গ নগ্ন অবস্থায় হাসর হয়, এটা তো একটা লজ্জার ব্যাপার। লজ্জা স্থানের দিকে একে অপরে তাকাবে, এটা তো একটা লজ্জার ব্যাপার। ও জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ পাকের নবী বললেন, ও বিবি আয়েশা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিবসে তামাম দেহে কোনো কাপড় থাকবে না, কোনো সুতা থাকবে না। কিন্তু আমি নবী বলছি, মাথার উপরে সূর্যটা এসে যাবে, মাথার উপরে সূর্যটা এসে যাবে, মাথার ক্ষীণগুলো, মগজগুলো টক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়ে পড়বে। ও বিবি আয়েশা মনে রাখো, ওই কঠিন পরিস্থিতির সময় কেউ কারোর দিকে তাকানোর স্কোপ খুঁজে পাবে না। এমনকি আয়েশা মনে রাখো, ওই দিন যার সেই গুনাহের ঘামের ভিতরে ডুবতে থাকবে। পরিস্থিতিটা কি অত্যন্ত কঠিন নয়? সেই কঠিন পরিস্থিতিতে সূরা আবাসার 33, 34, 35 নম্বর আয়াতে এবার শুনুন। মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ও পৃথিবীর ঈমানওয়ালারা, ও পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আচ্ছা, কিয়ামতের দিবসে খুব ভয়াবহ হবে না? মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ও পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনটা এত ভয়াবহ হবে, একজন ব্যক্তি তার ভাইয়ের থেকে পালিয়ে যাবে। 2 নম্বরে মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়া উম্মিহি, একজন ব্যক্তি তার মায়ের থেকে পলায়ন করবে। 3 নম্বরে মহান আল্লাহ জানালেন, ওই ব্যক্তির ওয়া আবিহি, তার পিতা তার থেকে পালিয়ে যাবে। তাহলে 1 নম্বরে ভাই পালিয়ে যাবে, 2 নম্বরে রাসূল বললেন, 2 নম্বরে তার মা পালিয়ে যাবে, 3 নম্বরে বললেন নবী পাক মহান আল্লাহর কোরআন জানিয়েছে, 3 নম্বরে ব্যক্তির পাশ থেকে তার পিতা সরে যাবে। 4 নম্বরে মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়া সাহিবাতিহি, তার জীবন সঙ্গিনী স্ত্রী পালিয়ে যাবে। 5 নম্বরে মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়া বানিহি, তার সন্তানরাও তার থেকে পালিয়ে যাবে। পাশে থাকবে কেউ? কেউ থাকবে না। আজকের সমাজের বাপ বেটার যে ভালোবাসা,
এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তা না হলে দুনিয়ার সিস্টেম বজায় থাকবে না। যদি বলেন কেমন, সন্তানের প্রতি পিতার মহাব্বত আছে বলেই ঝড় তুফান বৃষ্টি রৌদ্রে যে যার কাজ সকালে তাতে সে বেরিয়ে যায়, কথা ঠিক কিনা? তাই রৌদ্র গরম বেশি পড়ুক, শীত বেশি হোক, আর প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হোক, কেন? আমার রোজগার করতে হবে, বিবি বাল বাচ্চাই খাওয়াতে হবে। কিন্তু যদি আল্লাহ এই মহাব্বতটা না দিতেন, তাহলে কেউ ক্লাস কামার করতো? কাজ কাম যদি না করে খাওয়া দাওয়া যদি না হয়, দুনিয়ার সিস্টেম বজায় থাকবে না। তাহলে এই পরকালে কাজে আসবে তার জন্য নয়, এটা শুধুমাত্র এই পৃথিবীর সিস্টেম বজায় রাখার জন্যে। বাপ বেটার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, কিয়ামতের দিবসে সবাই পালিয়ে যাবে। যদি আপনার কেমন হুজুর, বাপ বেটার এত সম্পর্ক, স্বামী স্ত্রীর এত সম্পর্ক, কিন্তু কিয়ামতে পালিয়ে যাবে? আমি বলছি পালিয়ে যাবে। তার কিছু জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের করোনা পিরিয়ডে যদি আমরা তাকাই, যে সময় করোনা হয়েছে, বাপের হয়েছে করোনা, ছেলে ধারে বাড়া যায় না, শেষমেশ মারা গেল মসজিদের ইমাম মুয়াজ্জিন, আর গুটিগত লোক তার কাফন যা হোক করে পরিয়ে কবরস্থ করেছে, তার কপালে গোসলও জুটেনি। এরকম হয়েছে হয়নি? কেন যায়নি? সন্তান বাপের পাশে। যদি বাপের করোনা হয়েছে, আমি যদি যাই আমার ঘরে, আর আমার যদি করোনা ধরে, তাহলে শেষ ঠিকানা কোথায়? কবর। শুধু ধরে কি না ধরে তার নিশ্চয়তা আছে না? যদি ধরে, এই ভয়ে বাপের ধারেও যায় না। তাহলে সেদিন মানুষ হাসরবাসীরা সব একত্রিত হবে, ঘিনগুলো মগজগুলো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বার হবে। সেই দিন আর পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয়? আজকে সমাজে পুরুষেরা তবুও একটু ধর্ম পালন করে, কিন্তু মায়েরা ধর্মের নামে একেবারে ফাঁকিবাজি। কথা ঠিক না ভুল? কথা ঠিক নাকি? যদিও সব পুরুষ দৈনিক মসজিদে না আসলেও জুম্মার দিনগুলোতে কম বেশি আসে, তবে মনে রাখবেন, শুধু জুম্মার দিন আসলে বেড়া পার হওয়া অত সহজ নয়। কিন্তু মায়েরা সেই তুলনায় হাঁস মুরগির সেবা যত্নটা খুব ভালো দেয়, কিন্তু ধর্ম পালনে বিরাট গাফিলতি নাকি? মনে রাখবেন, কিয়ামতের দিবসে আপনার এই হাঁস মুরগি আপনার সংসারে ডেভেলপ করার জন্য যে খাটুনি আপনি দিচ্ছেন, এ কিন্তু আপনার বেড়া পার করার জন্য যথেষ্ট নয়। এই জন্য নারী পুরুষ সকলকে ধর্মে ফিরে আসার জন্যে, ধর্ম পালনে আমলে ফিরে আসার জন্য আমি দাবি রাখছি। তা নাহলে কিয়ামতের দিবসে রাস্তা আটকে যাবে। সূরা আবাসার এই আয়াত থেকে আমরা বুঝলাম, কিয়ামতের দিবসে পাশে কেউ দাঁড়াবে। আব্বা জানেন আর ভাই জানেরা, কিয়ামতের দিবসটা এত ভয়াবহ হবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। প্রত্যেক হাসরবাসীর জবানে যখন নাফসি 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 বলতে থাকবে, এই নাফসি নাফসি শব্দে ও রব্বুল আলামিন আমার উপায় কি হবে? আমার তো আমলনামাটা হালকা। ও রব্বুল আলামিন, এই কঠিন মুসিবতের সময় আমার উপায় কি হবে? এই নাফসি নাফসি শব্দে কিয়ামতের তামাম ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবী আমার জানিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি নবী বলছি, প্রত্যেক নবীর জন্য মহান আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দিয়েছে। প্রত্যেক নবীর জন্য একটা করে স্পেশাল দোয়া। প্রত্যেক নবী সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন, কিন্তু আমি নবী মুহাম্মদ বলছি, ওয়া আলা আখতাবিয়া শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, সব নবীর স্পেশাল দোয়া তারা পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়াতে তারা করে গিয়েছেন। কিন্তু আমি আখিরি জামানার নবী বলছি, আমি আমার উম্মতের জন্য কাল কিয়ামতের কঠিন পরিস্থিতির সময় আমি আমার উম্মতের জন্য শাফাআত করার জন্য, আমি আমার উম্মতের সুপারিশ করার জন্য আমি সেই স্পেশাল দোয়াটা আমি নবী ওই কিয়ামতের জন্য আমার পাপী উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন, আরো
বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, মনে রাখুন নবী আমার তার 63 বছরের জিন্দেগিতে কাফের বেঈমান মুশরিকদের কাছে ধর্ম প্রচারের জন্য, কালিমা প্রচারের জন্য মার খেয়েছে না খায়নি। নবী আমার ধর্ম প্রচারের জন্য যখন কাবাতে তিনি গেলেন, দেখতে পাওয়া গেল নবী আমার সিজদায় পড়লেন। পচা উটের নাড়ি ভুড়িগুলো নবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। নবীজির কলিজার টুকরি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীকে খুঁজে পাচ্ছেন না। তিনি দৌড়ে দৌড়ে মক্কার তামাম অলিগলিগুলো খুঁজে দেখলেন, কোথাও নবীকে খুঁজে পাওয়া যায় না। দেখলেন কাবার ভিতরে নবীর সিজদায় পড়ে আছেন, নবীর পিঠের উপরে পচা উটের নাড়ি ভুড়িগুলো চাপানো। নবী আমার দম নিতে পারেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর পিঠের উপর থেকে পচা উটের নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিয়ে বললেন, আব্বা জান, এই কুফাররা আপনাকে কেন এত কষ্ট দেয়? আপনি কি তাদের টাকা মেরে খেয়েছেন নাকি তাদের উপরে জুলুম অত্যাচার করেছেন? নবী আমার বললেন, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ মক্কার মানুষের টাকা মেরে খাইনি, তাদের উপরে জুলুম অত্যাচার করিনি। ও কলিজার টুকরি ফাতেমা, শোনো, আমি রাসূলুল্লাহ, আমি ধর্মের প্রচারের জন্য, আমি ধর্মের প্রচার করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথাকে প্রচার করার জন্য কাফের বেঈমান মুশরিকেরা আমার পিঠের উপরে পচা উটের নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দেয়। পচা উটের নাড়ি ভুড়ি চাপানো হচ্ছে, সেই সময় কি নবী স্পেশাল দোয়াটা নিজে বাঁচার জন্য করেছিলেন? জোর করে বলেন না। বাকি রয়ে গেছে কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, ওহদের ময়দানে যুদ্ধ হলো। কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর দন্দন মোবারক শহীদ করে দিল। নবীজির রক্তক্ষরণ হলো, তামাম সাহাবীরা শহীদ হয়ে গেলেন। কিন্তু না, নবী কিন্তু ওই স্পেশাল দোয়াটা করেননি। ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন আমার রাসূল বললেন, আমি উম্মতের জন্য ওই স্পেশাল দোয়াটা কিয়ামতের দিবসের জন্য রেখে দিলাম। আমি আমার তায়েফের ময়দানে কলেমা প্রচারের জন্য গেলেন। তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা, মুশরিকেরা আমার নবীকে এত মার মারলো, আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী আমার হুঁশ ফিরে গেল। আস্তে আস্তে নবী আবার জমিনে দাঁড়িয়ে গেলেন। ফের কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীকে আবার চতুর্দিক দিয়ে পাথর কাপড় ছুটতে লাগলো। আবার নবী আবারও মাকে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন আবার নবী তৃতীয়বারের মতো আবার জমিনে দাঁড়ালেন। কাফের বেঈমানেরা ফের নবীজিকে এত মার মারলো, নবী তৃতীয়বার জমিনে বেহুশ হয়ে গেলেন। তারপরেও নবী কিন্তু স্পেশাল দোয়াটা নিজের জন্য করেননি। ও জওয়ানেরা, মনে রাখুন দেখতে পাওয়া গেল নবী পাকের কাছে মালাকুল জাবাল, পাহাড়ের ফারিস্তা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন ওই উহুদ পাহাড়টা এই তায়েফের ময়দানে সমস্ত মানুষের উপরে চাপিয়ে দেব, সকলকে আমি ধ্বংস করে দেব। নবী বললেন, না, ও পাহাড়ের ফারিস্তা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন আল্লাহ। আমি এই তায়েফবাসীর জন্য বদদুয়া করতে পারি না, আমি ধ্বংস করার অনুমতি দিতে পারি না। ও পাহাড়ের ফারিস্তা, মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি, এরা হয়তো আমি নবী আমাকে চিনতে পারেনি, এই জন্য আমাকে মেরেছে। কিন্তু এদের পরবর্তী জেনারেশন যারা আমি নবী যদি আমাকে চিনতে পারে, আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় নবী ওই স্পেশাল দোয়াটা নিজের জন্য। নবী কি শুধু আমাদের জন্য নবী না, নবী করুণার আধার হয়ে এই পৃথিবীর মাটিতে নবী এসেছিলেন। অন্যান্য নবীরা এসেছেন গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক। কোরআন জানিয়েছে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ বললেন সামুদ জাতির কাছে
সলে নবীকে পাঠিয়েছিলেন। কোন নবীকে? সলে। ওয়াইলা আদিন আফাহুম হুদা, আদ জাতির কাছে নবী হুদ নবীকে পাঠিয়েছিলেন, মানে এলাকা ভিত্তিক। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাঠালেন, বললেন নবী হে তুমি বলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি নবী তোমাদের সকলের কাছে, সকল মখলুকাতের কাছে নবী হয়ে প্রেরিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত দৃষ্টান্ত আছে না নেই? মানুষের যেমন, জিনের তেমন, পক্ষীকুলের তেমন, প্রাণীকুলের তেমন, তাম সৃষ্টি জীবের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে আলামিন মানে তাম পৃথিবী। আল্লাহ হলেন রব্বুল আলামিন। তাম পৃথিবী ব্যাপী আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর রাজত্ব কোথায়? তাম জগৎ ব্যাপী। আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন। তাহলে বোঝা গেল আল্লাহর রুবুবিয়্যাত যতদূর, নবীর রহমত ততদূর। কথা ঠিক না ভুল? জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু যদি বলে আমাদের নবী, ভুল কি হবে? ভুল। মক্কা শরীফ, কাবা শরীফ থেকে আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তাহলে তকবীরের আওয়াজ দেন একটু, নারায় তাকবীর। আমি এখানে ওঠার আগে মধ্যমপুর গেছিলাম, ওখানে 9:30 পর্যন্ত আমার টাইম। মসজিদের দিক থেকে একটু খারাপ নাই, তার মানে আমার কলিজার অবস্থা কি বুঝতে পারছেন? তো সেখানে ওয়াজ করে আপনাদের দোয়ায় ওরা আমার বলে কালেকশন করতে কেউ বলিনি। তো সেই 500 করে ধীরে ধীরে কি 10,000 টাকা কালেকশন হয়ে যায়। তারপরেও 10টা তখন বেজে গিয়ে চলে, আচ্ছা আর সম্ভব না, আমার আবার যেতে হবে, আমার একটু আগে বাঁচাতে হবে। ওই যে তড়িঘড়ি চলে এসেছে, কালেকশন তো হবে। সামনে বছরের নবী দিবসের জন্য কালেকশন হবে। আপনারা রাজি আছেন তো নাকি? 1 বছর সময় পাওয়া যাবে। একটু তকবীর দেন দেখি, নারায় তাকবীর। মদ্দা লোকের আওয়াজ দিয়ে হলো না, আরো জোরে বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। আর বেশি সময় আমি নষ্ট করবো না আপনাদের, খুব স্বল্প সময় আমার বক্তব্য আমি ইতি করার দিকে যাচ্ছি। তো যে কথা বলছিলাম, মক্কা শরীফ, কাবা শরীফ থেকে হেঁটে গেলে 5 মিনিট একটা মসজিদ আছে, যে মসজিদটাকে বলা হয় মসজিদে জিন। কি বলা হয়? একটু জোর করে বলেন, মুখস্থ। মসজিদে জিন, বাংলা অর্থ হচ্ছে জিনেদের মসজিদ। জিনেদের, কেন এইটা জিনেদের মসজিদ হলো? নবী একদিন কোরআন পড়ছেন। আচ্ছা, আমি যদি কোরআন পড়ি তাহলে তো ভালো লাগবে না? লাগবে। আমার থেকে যদি আরো একটু বড় মাপের কারি সাহেব, দন্ডিঘাটের যে ফার্স্ট প্রাইজ, তার কেরাত আমার থেকে আরো ভালো লাগবে না? তাহলে যার উপরে কোরআন অবতীর্ণ, সেই নবীর মুখে যদি কোরআন শুনি, তাহলে সেই ভালো লাগার সীমা আর বলা যাবে? সেই নবী কোরআন শরীফ তেলাওয়াত করছে। আর 7 জন অথবা 9 জন জিনের দল, 7 অথবা 9 জিনের দল, তারা নবীর এই কোরআন শুনেছে। সেই ঘটনাটা আল্লাহ সূরা জিনের ভিতরে 29 পারায় আল্লাহ রেকর্ড করেছে। আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ কোরআন জানিয়েছে ইস্তামা নাফারুম মিনাল জিন্নি। আরবি ব্যাকরণ একটু বুঝে বাড়ি যায়। সিন মিম আইন সামিয়া, যার অর্থ হচ্ছে শোনা। শোনা মানে সেটা কান লাগিয়ে শোনা, এমনি শোনা। এখানে যারা আছে সবাই শুনতেছে, কিন্তু বুঝতেছে কম মানুষ, ঠিক না? আর লোকের বাড়ির ঝগড়া শুনে কেমন করে বলেন দিন, কান লাগবে। ওইটাকে আরবিতে বলা হয় ইস্তামা। কি বললাম? সামিয়া মানে এমনি নর্মালি শোনা, আর ইস্তামা শব্দের অর্থ হচ্ছে কান লাগিয়ে শোনা। কান, তার মানে লোকের বাড়ির ঝগড়া মানে ওইটা তো আবার প্রচার করতে হবে, তাহলে কান লাগিয়ে শুনতে হবে। তো কোরআন শরীফে মহান আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন, আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি। ও জানেরা, মনে রাখো, মহান আল্লাহ পাকের কোরআনে বিবরণ এসেছে। মহান আল্লাহ জানিয়েছেন ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, জিনেদের 7 অথবা 9 জনের একটা জামাত, তারা নবীর মুখে তেলাওয়াতি কোরআন তারা শুনলো। শুধু শুনলো তাই নয়,
তারা নবীর মুখে কোরআন শুনে তারা এক বাক্যে বলে উঠল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনতে পেয়েছি। ও বাবাজি আমার, শুধু শুনে এ কথা বলে ক্ষান্ত হয়নি, পরে আবার বলল ফাআমান্না বিহি, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি ওই আল্লাহ পাকের প্রতি, ওই কোরআনের প্রতি আমরা ঈমান গ্রহণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর এক ঘাট আগিয়ে যেয়ে বললেও ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা ওই আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরীক স্থাপন করব না। জোরে বলে। তাহলে জিনেদেরও নবীর মুখে কোরআন শুনে ঈমান আনছে, মানে জিনেদেরও এরকম ভাবে যদি উদাহরণ দেওয়া যায় তাহলে দেখা যাবে অনেক জড় পদার্থ নবীর জন্যে। নবী একবার সফরে হাঁটছেন, তো ইস্তেঞ্জা করবেন, কি করবেন জোর বলেন না, ইস্তেঞ্জা। আমাদের আজকের সমাজের ভাইরা ইস্তেঞ্জা কি বোঝেন? বোঝে? ইস্তেঞ্জা সারার পরে অনেক মানুষের এমন অভ্যাস আছে, ইস্তেঞ্জা করলেন, পানি নিলেন, এরপরেও